আসাম সহ গোটা ভারতবাসীর গর্ব জুবিন গর্গ। তার আকস্মিক মৃত্যুতে সকলেই শোকাহত। সম্প্রতি তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই স্কুবা ড্রাইভিং করতে গিয়ে জলের মধ্যে খিঁচুনি হয় তার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি। গত 19শে সেপ্টেম্বর আমাদের সকলকে ছেড়ে তিনি চলে যান না ফেরার দেশে। তার আকস্মিক মৃত্যু হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে অনেকের মনেই ধোঁয়াশা তৈরি হয়, কিন্তু এবার প্রকাশ্যে এলো জুবিনের ময়না তদন্তের রিপোর্ট। ইতিমধ্যেই সিঙ্গাপুর সরকার তার স্ত্রী গরিমার হাতে তুলে দিয়েছে সেই রিপোর্টটি। অসাধারণ গায়ক হওয়ার সাথে সাথে জুবিন নাকি অভিনয়ও ছিলেন বেশ ভালো, তার জন্য প্রশংসাও পেয়েছেন বহুবার। আর এবার শেষবারের মতো তাকে অভিনয় করতে দেখা যাবে সিনেমার পর্দায়। তার এই ছবির মুক্তি হওয়ায় আরও একবার জুবিন গর্গকে নিয়ে মেতে উঠল গোটা আসাম। জানা যাচ্ছে অগ্রিম টিকিট বুকিংয়েই রেকর্ড করেছে এই ছবিটি। বর্তমান আসাম কংগ্রেস সভাপতি সরকারের কাছে আবেদন করেছেন ছবিটিকে যেন ট্যাক্স ফ্রি করা হয়। তার মতে এর মধ্যে দিয়েই আরও একবার জুবিনকে শ্রদ্ধা জানানো হবে। ছবির নাম রই রই বিনালে। এখানে এক অন্ধ গায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জুবিনকে। ছবিটি মূলত প্রেম কেন্দ্রিক বা রোম্যান্টিক ছবি। জুবিনের ইচ্ছে ছিল 31শে অক্টোবর এই ছবি মুক্তি পাক, আর তার ইচ্ছেকে প্রাধান্য দিয়েই আগামীকাল মুক্তি পেতে চলেছে তার অভিনীত শেষ ছবি রই রই বিনালে। এই ছবির কাহিনী জুবিন নিজের হাতে রচনা করেন, সাথে নিয়েছিলেন সঙ্গীত পরিচালনার দায়িত্বও। তাই বলাই বাহুল্য শেষবারের মতো আরও একবার তার অমূল্য সৃষ্টির সাক্ষী থাকতে চলেছি আমরা সকলেই। জুবিন চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। তিনি যেখানেই আছেন যেন সর্বদা ভালো থাকেন।